আসি না, আমাদের হচ্ছে বেশ কয়েকদিন থেকে আন্দোলন চলতেছে এবং এর পাশাপাশি আমরা তো বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বয়কট করেছি। এখন অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আপনাকে একটু স্যাক্রিফাইস করতেই হবে। এখন আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো আর এই কোটা প্রথাকে বাতিল করতেছে না। আমরা রাজপথে এসে ওই যে আমাদের এতদিনের আন্দোলন তারপরে এখনো বাতিল হয় না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই রাস্তায় আসতে হয়েছে। এই সময়টা আমরা কি করব? অবশ্যই আমরা নাই যখন পেয়ে যাব তখন আমাদের এটা কভার হয়ে যাবে। নয়তো এখন আমরা যদি মুখ বন্ধ করে পড়াশোনা করলাম, একটা ভালো রেজাল্টও পাইলাম, কিন্তু এরপরে যে 56% কোটা, আপনার কি মনে হয় এখানে আমরা একটা ভালো চাকরি পাবো? সাধারণ শিক্ষার্থীরা পাবো না। তো সেই সময় গিয়ে ডুকরে মরাচ্ছে, আমার মনে হয় এই সময় আন্দোলন করা অনেক যৌক্তিক। সরকার এটা হচ্ছে আপনার এক ধরনের কুচক্র মহলকারী, তারা আদালতের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে এই কুটা চক্রকে আবার ফিরাতে চায়। কিন্তু আদালতের রায়ের প্রতি আমাদের যথেষ্ট পরিমাণ সম্মান আছে, শ্রদ্ধা আছে। কিন্তু প্রধান বিচারপতি যে ভাষায় কথা বলেছে, তিনি আয়াত খানের ভাষায় কথা বলেছে। আমরা সেই ভাষার জবাব এই রাজপথে দেবো ইনশাআল্লাহ। একজন এক এক মন্তব্য করতে পারে, এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এখানে অন্য কেউ কুচক্র মানে ঢুকতে পারে, এটা জাজমেন্ট। এই আন্দোলনকে অন্যদিকে মোড় নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের মত প্রকাশ করতে পারে, কিন্তু এটা মূলত বাংলা সমাজের মেধাবীদের রাজনীতি, মেধাবীদের আন্দোলন। এই আন্দোলন যতই কুচক্র বা অন্যদিকে ঘোরাতে যাবে না। আমরা সকলেই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষশক্তি, মুক্তিযুদ্ধ চেতনার বুকে লালন করি, কিন্তু এই কোটা নামক বৈষম্য সহ আরো যত বৈষম্য আছে, এই ছাত্র সমাজ সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে পূর্বেও কথা বলেছে। এই ছাত্র সমাজে কিন্তু স্বৈরাচারী শাসকদের পতন ঘটিয়েছে। হাইকোর্ট বলছে এই আন্দোলন চাপ দিয়ে কি হাইকোর্টের রায় পরিবর্তন করা যায় কিনা, কিন্তু আমাদের পূর্বপুরুষরা কিন্তু আন্দোলন করেই আমার দেখিয়ে দিয়েছে কিভাবে একটা দেশের সরকার গড়ে তোলা যায়, কিভাবে সরকার পতন করা যায়। তো আমরা এই আন্দোলন নিয়ে আছি, যে পর্যন্ত আমাদের এই বৈষম্য দূর না হচ্ছে সে পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনি দেখুন, মুক্তিযোদ্ধা যারা থার্ড জেনারেশন আছে, যারা নাতি নাতনি আছে, তারা কিন্তু পিছিয়ে পড়া জেনারেশন। আমরা মূলত এই যে মুক্তিযোদ্ধা কোটা আছে এইটারই মূলত বিরুদ্ধে, যে কেন এই যে বাংলাদেশ, আমরা প্রধানমন্ত্রী বলতেছি যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হচ্ছে, তো এই সময়ে এসেও কেন এরকম কোটা বৈষম্য হবে? একটা সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, সব কোটা মিলে 56% নারীরাই মানে কোটাতেই চলে যায়। তাহলে সাধারণ শিক্ষার্থীরা পাচ্ছে কত? মাত্র 44%। তো এটা একটি বৈষম্য না? বঙ্গবন্ধু কি এই বৈষম্যের কথা বলেছিল? বঙ্গবন্ধু বলেছিল যে সবাই সমান অধিকার পাবে। বাংলাদেশের সংবিধানেও বলা হয়েছে যে চাকরির ক্ষেত্রে সবাই সম অধিকার পাবে। কিন্তু কেন এই বৈষম্য? আমরা ফার্স্ট জেনারেশন বলতেছি কাদেরকে? যারা মুক্তিযোদ্ধা তাদেরকে। সেকেন্ড জেনারেশন কারা? তাদের ছেলেমেয়েরা। থার্ড জেনারেশন হলো তাদের নাতি। এখন দেখুন, তারা কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী? না, তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। একজন কৃষকের ছেলে, একজন রাজমিস্ত্রির ছেলে, একজন ড্রাইভারের ছেলে, আমরা বলতে পারি তারাই একজন পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাদেরকে কোটা মূলত দেওয়া উচিত, কিন্তু আমরা কোটা কাদেরকে দিচ্ছি? সারা বাংলা খবরতে কোটা প্রথার খবরতে 2018 সালে যে পরিপত্রটা দেওয়া হলো সেটা কেন 24-এ এসে আবার বাতিল করা হলো, এটা আমাদের প্রশ্ন। এবং 56% কোনো স্বাধীন সার্বভৌম দেশে থাকতে পারে না, এটা অন্যায় সাধারণ শিক্ষার্থীদের ওপর। আসলে আমরা বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা আমাদের মতো মেধাবী স্টুডেন্টরা তাদের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, এজন্য আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এই রাজপথে নেমেছি। কোটা পদ্ধতি বাতিল বলতে আমরা যে কোটা পদ্ধতি একদম বাতিল চাই এমন না, কিছু কোটা থাকুক, যেমন হচ্ছে 5%, 10% যেগুলো আছে ওই কোটা থাকুক, কিন্তু তাদেরকে কোটার সুযোগ দেওয়া হোক। আর আমরা এখানে আন্দোলনটা করছি, আমাদের আন্দোলনটা যৌক্তিক। সরকার সেটা এখনই মানুক বা পরবর্তীতে মানুক, সেটা সরকারের সিদ্ধান্ত, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কোটা আন্দোলনের জন্য সচল থাকব। আসলে সত্যি কথা বলতে, যখন চাকরি ক্ষেত্রে আমরা কোটার কারণে অনেকটা পিছিয়ে পড়ব, তখন আসলে এই মানে এখনকার পড়াশোনার পিছিয়ে পড়াটা সেরকমভাবে গায়ে লাগবে না। আর এই অধিকার আন্দোলনটা আসলে অধিকার আদায়ের যে আন্দোলনটা, এটা আসলে পুরো দেশের মানুষের জন্য। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছি তারা অবশ্যই দেশের মানুষের, জনগণের ট্যাক্সের টাকায় পড়াশোনা করছি। দেশের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, তো আমরা সেই দায়িত্বের জায়গা থেকে এই জায়গায় আজকে এসেছি। এই আন্দোলন তো মানে আজকে প্রথম না, কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। আমরা সবচেয়ে বড় আন্দোলন এর আগে দেখেছিলাম 2018 সালে।
তখন যখন আমাদের সহযোদ্ধারা আজকের মতোই এই রাজপথ অবরুদ্ধ রেখেছিল, ওই সময় কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী, আজকের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিই ছিলেন, তিনি কিন্তু তখন বলেছিলেন কোটা বাতিল করতে হবে। এবং তিনি আজকে আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন যে এই শিক্ষার্থীদের যে আন্দোলন, যৌক্তিক আন্দোলন, হ্যাঁ, মেধার প্রশ্নে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনকে বলছেন তিনি আজকে অযৌক্তিক আন্দোলন। আমরা মনে করি এটা খুবই একটা ঘৃণ্য বক্তব্য এবং এই বক্তব্যের জন্য ওনার অবশ্যই হচ্ছে যে ক্ষমা চাওয়া উচিত এই আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি। সারা বাংলা খবরতে কোটা প্রথার খবরতে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।